আমরা গত ক্লাসে করেছিলাম 2.2 এর পাটিগণিতের অষ্টম শ্রেণীর 2.2 এর 7 নাম্বার। আজকে আমরা করব 8 নাম্বার। আমাদের সমস্যাটা হচ্ছে কোন যদি এখানে আসল যদি আমাদের 5,000 টাকা এবং মুনাফার হার যদি r সমান 10% হয় বা শতকরা 10 টাকা হয়, সময় যদি n সমান 3 বছর হয়, তাহলে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। এটা বলছে, কি বলছে? সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তাহলে শুরুতেই দেখো আমাদের এখানে দেওয়া আছে কি বইয়ের মধ্যে, আসল হচ্ছে p সমান 5,000 টাকা, মুনাফার হার হচ্ছে r সমান 10%, তাহলে সময় n সমান 3 বছর। তাহলে আমরা এটাকে লিখলাম 10% কে আমরা পার্সেন্টটা উঠাই দেই। কিভাবে পার্সেন্টটা উঠাই? 100 ভাগের 10, তাহলে কি 0 0 কাটাকাটি গেল 10 ভাগের 1, আর এখানে আমি যদি এটাকে দশমিকে নেই, ক্যালকুলেটর দিয়ে করতে পারো 0.1, ঠিক আছে? আর সময় হচ্ছে n সমান 3 বছর। এখন আমরা শুরুতে বাইর করব আমরা সরল মুনাফা। কি বের করব? সরল মুনাফা সূত্র কি? I সমান P আর N। তাহলে P এর মান বসাইছি 5,000, R এর মান বসাইছি 10 ভাগের 1, N এর মান 3। তাহলে এখানে 0 0 কাটা গেলে থাকে নিচে 1, তাহলে নিচে কোনো শূন্য সংখ্যা থাকে না। 3 দিয়ে 5 কে গুণ দিলে 3 5 1500 টাকা, ঠিক আছে? তাহলে আমরা সরল মুনাফা পেয়ে গেলাম। এখন আমরা বের করব চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফার একটা সূত্র আছে, P * 1 + R উপরে N মাইনাস P। তাহলে আমাদের P এর মান হচ্ছে 5,000, এখন 1 প্লাস R এর মান হচ্ছে 0.1, আমরা এখানে 0.1 দিলাম। এই যে, অথবা আমরা এটাও দিতে পারতাম 10 ভাগের 1 100 ভাগের 10, এটাও দিতে পারতাম। তো এই সূত্রটার ক্ষেত্রে এটা দিলে সহজে বের করা যায়, এই কারণে আমি এটাকে দিলাম। এখন এটাকে দিয়ে উপরে n এর মান হচ্ছে 3 মাইনাস p, এই দুইটা যোগ করলে কত হয়? 1.1। এটার উপরে 3 মানে পাওয়ার 3, এটারে যদি আমি 3 বার গুণ দেই 1.331 হয়, মাইনাস এই p এর মানটা বসাই দিলাম 5,000। এখন এটার সাথে এটা গুণ দিলে কত হয়? 6,655 মাইনাস 5,000, এটা থেকে এটা বিয়োগ দিলে 1,655 টাকা। তো আমাদের বলছে সরল মুনাফা এবং, তাহলে তাদের চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফা তাদের পার্থক্য হচ্ছে 155 টাকা, এটাই।